নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে আমাদের যে জনম দুঃখিনী পিতামাতা আছেন, তাদের সন্তানেরা অনেক সময় বাবা মার সাথে খারাপ আচরণ করে, বাবা মার সাথে সৎ ব্যবহার না করে তাদের সাথে খুব খারাপ আচরণ করেন। অথচ একজন জনম দুঃখিনী পিতা মাতা একটি সন্তানকে লালন পালন করার জন্য তাদের গুরুত্বপূর্ণ সময় সন্তানের পিছনে ব্যয় করে থাকেন, এবং একজন বাবা তার মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করার জন্য অর্থ উপার্জন করে তার পিছনে ব্যয় করেন, এবং একজন মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্মের পরে পৃথিবীর আলো তাকে দেখান, এবং ছোটবেলা থেকেই তাকে লালন পালন করে তার দেখভাল করে তাকে সেবা যত্ন দিয়ে একটি সময় তিলে তিলে তাকে বড় করে তোলে। অথচ এই সন্তান বড় হওয়ার পরে পিতামাতার সাথে খারাপ আচরণ করে, অথচ তার উচিত ছিল তার সাথে ভালো ব্যবহার করা। তাই আমি বলতে চাই, সন্তানের উপর পিতামাতার যেমন হক রয়েছে, পিতামাতারও সন্তানের উপর হক রয়েছে। এখন আমি যে ব্যাপারটি আপনাদেরকে জানাতে চাই সেটি হলো, সন্তানের উপর পিতামাতার অনেক গুরুত্বপূর্ণ হক রয়েছে। যেমন আল্লাহর পরেই পিতামাতার অনুগত্য করা। মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। অর্থাৎ তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা একমাত্র তারই ইবাদত করবে এবং পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। সুবহানাল্লাহ। তবে আমরা লক্ষ্য করছি, পিতামাতার সাথে সৎ ব্যবহার, উত্তম আচরণ না করে অনেকেই পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলার যে বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধানের ব্যাপারে পিতামাতা যেই সন্তানকে আদেশ করবেন, নিষেধ করবেন, সেগুলি মেনে চলতে। তবে পিতামাতা যদি ইসলামিক বিধিবিধানের কথা না বলে অন্য কথা বলে, তাহলে সে কথা মানা যাবে। তবে যদি তারা আল্লাহর অবাধ্যতার নির্দেশ দেন, সেক্ষেত্রে তাদের অনুগত্য করা যাবে না, কিন্তু তবুও তাদের সঙ্গে উত্তম আচরণ করতে হবে। এরপর সম্মান ও ভদ্রতার সঙ্গে তাদের সাথে কথা বলা। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে ঘোষণা করছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। অর্থাৎ তাদের উফ পর্যন্ত বলো না, ধমক দিও না, বরং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। সূরা আল ইসরার মধ্যে চমৎকারভাবে এই কথাটি বললেন যে আমরা সমাজে একটি কথা অনেক সময় প্রচলন আছে যে মানুষের যখন বয়স হয়ে যায় তখন সেই মানুষটার আচরণ শিশু সুলভ হয়ে যায়। তার মানে বুড়া আর গোরা তখন তাদের মধ্যে আর পার্থক্য থাকে না। তো দেখা যায় যে বাবা মা একটা সময় বয়স হয়ে গেলে এমন কিছু আচরণ করে বাচ্চাদের মতো, তাদের ওই আচরণে সন্তান অনেক সময় বিরক্ত হয়ে যায়। তো কোরআনের মধ্যে বলা হয়েছে তাদের আচরণে, তাদের কথাবার্তায় বিরক্ত হয়ে উফ শব্দটিও বলা যাবে না, ধমক দেওয়া যাবে না। উফ বা ধমক দিয়ে কথা বলা, যে এই কাজটি, এটি, ওটা, এমন সেমন কোনো কথাই বলা যাবে, এবং তাদের সাথে বিনয় ও নম্রতা প্রদর্শন করা। যেমন আল্লাহ তাআলা সূরা আল ইসরার মধ্যে আরো বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। অর্থাৎ দয়ার সাথে তাদের প্রতি বিনয়ের ডানা নত করে দাও। অর্থাৎ তোমার বিনয়ের সাথে তাদের সাথে কথা বলো, বিনয়ের সাথে তোমার হাতটি তাদের দিকে বাড়িয়ে দাও, তাদের যত্ন নাও, তাদের খেয়াল করো, তাদের বয়স হয়ে গেলে তাদের সেবা যত্ন করতে হবে। এবং আর কি করা, তাদের জন্য দোয়া করা। যেমন আল্লাহ তাআলা সূরা আল ইসরার মধ্যে আবার বলছেন, অকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছে। এজন্য পিতামাতার জন্য তাদের বয়স হয়ে গেলে আমরা দোয়া করব, তারা ইন্তেকাল করলে তাদের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এভাবে দোয়া করতে থাকবো। এবং তাদের ভরণ পোষণ ও সেবা করা, বিশেষ করে বার্ধক্যে তাদের সেবা যত্ন করা সন্তানের অন্যতম বড় দায়িত্ব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক সে ব্যক্তি যে তার পিতামাতার একজন বা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল, অথচ তাদের সেবা করে জান্নাত অর্জন করতে পারলো না। সহিহ মুসলিমের 2551 নম্বর হাদিস এটা স্পষ্টভাবে বলা হয়েছে। এজন্য তাদের বয়স হয়ে গেলে তাদের সেবা যত্ন করতে হবে। আর কি হক রয়েছে, মৃত্যুর পরেও তাদের হক আদায় করা। যেমন পিতামাতা মৃত্যুবরণ করলে তাদের জন্য আমরা কি করব, আমরা বেশি বেশি দোয়া করব। কি দোয়া করব? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং তাদের ঋণ থাকলে পরিশোধ করব। পিতামাতা যদি ঋণ রেখে যায়, সন্তানের উপর সামর্থ্য থাকলে বা তাদের সম্পদ থাকলে সেগুলি বিক্রি করে হলেও পিতামাতার যে ঋণ আছে সেটি পরিশোধ করতে হবে। এবং বৈধ ওসিয়ত বাস্তবায়ন করতে হবে। যদি কোনো বৈধ ওসিয়ত করে যায়, সেই ওসিয়তটা পুরা করার জন্য সন্তানরা চেষ্টা করবে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, অর্থাৎ যে ব্যক্তি মারা গেল, পিতামাতার মধ্যে থেকে যেই মারা গিয়ে, তার যে আত্মীয় স্বজন আছে, তার যে বন্ধু বান্ধবী আছে,
তাদের কি খোঁজ খবর নিতে হবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যখন মারা গিয়েছিলেন, সেই স্ত্রীদের আত্মীয় স্বজনের খোঁজ খবরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। এজন্য আমাদের যে আত্মীয় আছে তারা ইন্তেকাল করলে তাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া এবং তাদের বন্ধু যারা আছে তাদেরকে সম্মান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 1631 নম্বর হাদিস, যে মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল চলতে থাকে। যেমন তার নেক সন্তান, সে তার জন্য দোয়া করতে থাকে। এমন সন্তান জন্ম দেওয়া যেই সন্তানটা তার জন্য কি করতে থাকে, দোয়া করতে থাকে, এবং সদকায়ে জারিয়া সে যদি করে থাকে। এমন এলেম সে অর্জন করেছে যেই এলেমের দ্বারা মানুষের উপকার হয়। এরপর পিতামাতার প্রতি সন্তানের 10টি হক সংক্ষেপে, সেটি হলো আল্লাহর উপর তাদের অনুগত্য করা, সর্বদা সম্মান করা, নম্র ও কোমল ভাষায় কথা বলা, কখনো কষ্ট না দেওয়া, তাদের সেবা যত্ন করা, ভরণ পোষণের দায়িত্ব পালন করা, তাদের জন্য নিয়মিত দোয়া করা, তাদের আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখা, মৃত্যুর পর তাদের ঋণ ও বৈধ ওসিয়ত পূরণ করা, তাদের বন্ধু ও প্রিয়জনের সম্মান করা। এই 10টি বিষয়ের প্রতি একজন সন্তান খেয়াল রাখবেন। পরিশেষে বলতে চাই যে মাতা পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত। অর্থাৎ মাতা পিতা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহও আপনার উপর সন্তুষ্ট হবে। তাই একজন মুমিনের উচিত জীবিত অবস্থায় তাদের যথাসাধ্য সেবা করা এবং মৃত্যুর পরও তাদের জন্য দোয়া ও সওয়াবের কাজ অব্যাহত রাখা। অর্থাৎ দুনিয়ায় তারা বেঁচে আছেন, মৃত্যুর আগে তাদের সেবা যত্ন করা, সব দিক দিয়ে তাদের কি প্রয়োজন সেই হাজতগুলি পুরা করা, এবং মৃত্যুর পর তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দান করা। প্রিয় ভাইরা, আমাদের জন্মদুঃখিনী মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন, পৃথিবীতে এনেছেন। এই জন্য আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে হকগুলির কথা বললাম, আমরা ছেলে মেয়ে যারা আছি, আমরা সকলেই আমাদের পিতামাতার প্রতি এই হকগুলি যথাযথভাবে আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।